দাল। বলেন। দাল আলিফ জবর দা। জি। জা আলিফ জবর জা। দালের পরে কি র হয় ভাই? আলিফ দালের পরে জাল। জাল। জাল আলিফ জবর জা। র আলিফ জবর র। জা আলিফ জবর জা। সিন আলিফ জবর শা। সিন। শিন আলিফ জবর সা। সিন আলিফ জবর সা আর শিন আলিফ জবর শাহ। সেটা আপনার উল্টে জি। গিয়েছে। সিন আলিফ জবর শাহ আর শিন আলিফ জবর সা বলেছেন। সিন যেটা, এটা পাতলা হবে, দন্তের সাথে উচ্চারণ হবে। সিন আলিফ জবর সা। আর তারপরটা সিন আলিফ শিন। জবর সা। এটা তালবের সাথে মোটা ভাবে উচ্চারণ হবে। সিন আলিফ জবর সা। সদ আলিফ জবর সা। সিনের পরে কি? এটা দদ এটা কি? আমি আলিফ আমি যেখানে ধরে আছি, এটা কি বলেন? ওটা হলো সিন আলিফ না। জবর সা। সিনের এখনো পর্যন্ত আপনি চেনেননি হয়তো। সিনের নক্তা হয় না ভাই, সিনটা খালি হবে, এই যেমন এটাই সিন। আর যেটা নক্তা হবে এটা, সেটা শিন। সিন আর শিন। সিনটা হচ্ছে খালি, আর শিনটার উপরে তিনটে নক্তা। তাহলে ফের বলেন, এই দুটোই ফের পার্থক্য করেন। সিন আলিফ জবর সা। হ্যাঁ, তারপরটা। শিন আলিফ জবর সা। দুটো সব সা হয়ে গেল। একটা সা একটা সা। একটা সা একটা সা। সিন আলি যাবার সা, আর শিন আলি যাবার সিন সা। আলিফ সিন আলিফ জবর সা। হ্যাঁ, और শিন আলি शीन যাবার अलिफ सा। সা। সা দন্তেশ। তালবেশ। शीन अलिफ जबर सा। জি। তারপরে পড়েন আব্দুল ওহাব ভাই, এখান থেকে পড়েন। صاد ألف جبر صا. জ আলিফ জবর ত আলিফ জবর জ আলিফ জবর আইন আলিফ জবর মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। গইন আলিফ বিমান মিয়া ভাই জবর গ. পড়েন। দুটো চারটে পড়লে বোঝা যায় যে কোন ভাই পড়া করেছে আর কোন ভাই পড়া করেনি। পড়া দেয়নি। غين ألف جبر غا. জি। فا ألف جبر فا. قاف ألف جبر قا. كاف ألف جبر قا. لا ألف جبر لا. ফিরোজ ভাই পড়েন এখান থেকে। ميم ফিরোজ শেখ ভাই পড়েন। ميم ألف جبر ما. মিম আলিফ জাবার মা। জি। নুন আলিফ জাবার না। ওয়াও আলিফ জাবার আ। ওয়াও হা আলিফ জবর ওয়া। ওয়াও আলিফ জাবার ওয়া। জি। হা হা আলিফ জাবার হা। আব্দুল জব্বার ভাই চুপচাপ বসে আছেন, পড়বেন তো এনার সাথে। তারপরে পড়েন। ইয়া ইয়া আলিফ জাবার ইয়া ইয়া জি। ইয়া আলিফ জবর ইয়া। ইয়া জি। ইয়া মাশাআল্লাহ। তারপরে এখানে পড়েন হাফিজুল ভাই। হাফিজুল ভাই এটাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম. ঝ আলিফ জবর ঝ. দাল আলিফ দাল জবর দা. আগে ঝ বলেন। ঝ আলিফ জবর ঝ. জ নয়, জা। জা। জা আলিফ জবর। জা আলিফ জবর জা. জি। দাল জবর দা. দাল জবর দা। দাল জবর দা. তাহলে কি হলো একসঙ্গে জুড়লে? জাদা. জি। জাদা। ইজরা করেন। জাদা. আলিফের ডান দিকে মাদ্রা আছে. আলিফের ডান দিকে জাবার। আলিফের ডান দিকে জবর আছে. হুম। আহ, আলিফ মাদ্রা. আলিফ মাদ্রা নয়, মাদ্দা মাদ্দা। আলিফ মাদ মাদ্দা. দা। জি। আলিফ আহ, মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়.
হ্যাঁ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দালে পরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া নিষেধ। যেমন যেমন জাদা। জি, ইনসাদ আলী ভাই পড়ে, ইনসাদ আলী ভাই। আহ, শিন আলিফ জাবার সা, র র জাবার র জাবার র, সা রা, স সা র, বা জাবার বা, সা র বা, জি, র টান হয়ে আছে, তাহলে সা, র আর বা র টান হবে না তো, এখানে হারাকাত আছে, হারাকাত টান হয় না, তাহলে সা, সা সা র বা, র টান হয়ে আছে, রটা না টেনে বলেন, স্পিড বলেন। সা, সা র বা, জি জি জি, মাশাআল্লাহ। সা র বা। সা র বা, জি, সা ইজরা করেন। র বা। সিনের আলিফের ডান দিকে জি, জাবার থাকলে তাকে থাকলে নয়, আলিফে থাকলে তো তখন আমি ওটা আগে পড়েছি। এখানে যখন আছে না, তখন বলতে হবে আলিফের ডান দিয়ে যাবার আছে বা আলিফের ডান দিয়ে যাবার এসছে। আছে মানে এটা আলিফের জি, আলিফের ডান দিকে যাবার যাবার আছে, আছে, একে আলিফে মাদ্দাদা বলে। এখানে একে আলিফে মাদ্দা বলে। আলিফে মাদ্দা বলে। হুম আলিফের মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, আলিফ মাদ্দাকে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, তারপরে রর ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, তারপরে বা, বার ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন সা র বা, র সা টান র হয়ে গেল, বা, ফের র টান হয়েছে, র আর বাটা মুখে টানবেন না, সাটা টানবেন, টেনে বলেন। সা র বা। জি জি, মাশাআল্লাহ, ঠিক ওইভাবে পড়বেন। তারপরে পড়েন কবির ভাই, কবির আহমদ ভাই পড়েন, কবির আহমদ ভাই, জি। ফা 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 যাবার ফা, লিফ যাবার র, ফা আরেকবার বানান করেন। ফা যাবার ফা, জি, র আলিফ যাবার র, ফা রা, ফা, গইন ফার উপরে কি আছে? যাবার আছে, তাহলে এটা কি টান হবে? ফা ফা যাবার, ফা যাবার ফা, এই ভাই, ফার উপরে যাবার আছে, যাবার কি টান হয়? হারাকাতে পড়া টান হয় ভাই? না, তাহলে এখানে কেমন পড়বেন? স্পিড পড়ে যাবেন, ফাটার ফা মোটে টানবেন না। ও ও, ফা রা, ফা টনে টান হয়ে যাচ্ছে। গই, ফা র, গইন যাবার গ, টান দিয়ে পড়ছেন কেন ভাই? অক্ষরে টান হবে, হারাকাত যেগুলো আসবে শুধু অক্ষর টান হবে, উচ্চারণের সময় টান হবে, যেন গইন জাবার গ, এই গইন জাবার গ বলে ফের টানবেন না। আর ফা জাবার ফা বলে টানবেন না। কেমন হবে? ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফার, গইন জাবার গ, ফারগ, পড়েন। ফা 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 যাবার ফা, র হুম আলিফ যাবার র, হুম, আইন যাবার গ, ফারগ, ফারগ নয়, র টান হবে, র এখানে আলিফ মাদ্দা আছে তো, আলিফের ফা ডান দিকে র উপরে যাবে এসে আলিফ ফার, মাদ্দা। ফার, ফার ফারগ, জি, ফারগ, ফারগ, জি, ইজরা করেন। ফয়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, একে একালি পরিমাণ, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি 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 গয়নের উপর গয়নের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান দিয়ে পড়তে হয়, এই তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, একে যেমন যেমন ফারগ, জি, তাহলে আমি যেটা পড়ছি সেটা আমার খেয়াল রাখতে হবে যে আমি এখানে এমনি যেমন আমি যখন ইজরা করছি বলছি যে ফার উপরে দেওয়া আছে জাবারটি হলো হারাকাত,
তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কিন্তু যখন পড়ছি তখন টান দিচ্ছি, হা, র, গ পড়ছি, ওটা হবে না। তাহলে আমি যখন ইজরা যেমন করছি, পড়াটা তার সাথে মিলাতে হবে। যেমন আমি বলেছি ইজরার সময় যে টান দেওয়া নিষেধ, তো টান দেওয়া যাবে না। তাহলে কেমন পড়তে হবে? ফারগ। ফারাগ। জি, মাশাল্লাহ। তারপরেরটা পড়েন কাদের ভাই। জিম পেশ জু, নুন আলিফ যাও না। জিম, তিন আলিফ টান আছে, জিম। জিম পেশ জু, জু টান হয়ে নুন যাচ্ছে। আলিফ যাও না। জু যখন বলবেন জিম তো টানলেন, যখন উচ্চারণ হচ্ছে তখন আর টান হবে না। জিমের উপর পেশ আছে, তাহলে হারাকাত। জিম পেশ জু। জিম পেশ জু, হুম। নুন আলিফ যাও না। জুনা। নুন, না, এটা কি নুন আলিফ আলিফের ডান দিয়ে এটা যাবার মানে কি হবে এটা? নুন আলিফ যাও না। জুনা। আলিফের ডান দিয়ে যাবার থাকলে কি হয়? মধ্য হয়। হারাকাত হারাকাত। হারাকাত নয়, আলিফ মাদ্দা হবে। আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দা। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে জুনা, জু জুনা। টানবো না। হুম, জু টান হবে না, কিন্তু না গিয়ে তো টান হবে, আলিফ মাদ্দা আছে তো এখানে। জুনা, তারপরে জুনা। হা, হা পেশ হু। হা জুনা। পেশ হু। হা পেশ হু। জুনা হু। জি, ইজরা করেন। জি। জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান সাইডে জাবার আছে, জাবারটি হলো আলিফ মাদ্দা। আলিফ জাবারটি হলো, মাদ্দাকে আর একালিপ পরিমাণ। আমি যেটা বলছি একবার ভালোভাবে সকলে ধ্যান দিয়ে শুনে নেন। আমি এর আগে দুবার বললাম, ফের আরো একবার বলে দিচ্ছি। এই জাবারটি হলো হার আলিফ মাদ্দা নয়, আর আলিফটি হলো আলিফ মাদ্দা নয়। এই ভুলটা বারবার হয়ে থাকে, সেই জন্য আমি বলে দিচ্ছি, ভালোভাবে ধ্যান দিয়ে শোনেন সকলে। এই যেমন ভাই বললেন আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি হলো আলিফ মাদ্দা। জাবারটি আলিফ মাদ্দা হওয়ার কোনো ক্ষমতা আছে? যদি এর ডান দিকে, এই যে বাঁ দিকে যদি আলিফ এই না আসে, এই যে এখানে যদি শুধু নুনের উপরে জাবার থাকে, তারপরে যদি আলিফ না আসে, তাহলে কি আলিফ মাদ্দা হবে? হবে না। বা শুধু যদি আলিফ আসে, ডান দিকে জাবার না আসে, আলিফ মাদ্দা হবে? হবে না। তাহলে আলিফ এবং জাবার একসঙ্গে এসছে, তাই আলিফ মাদ্দা। তাহলে এই পুরোটাই মিলিয়ে আলিফ মাদ্দা, এই যে এখান থেকে এটাই পুরোটা মিলিয়ে আলিফ মাদ্দা। এখানে এটাই বলবো না যে আলিফটা হলো মাদ্দা বা জাবারটি হলো মাদ্দা, এটা হবে না। এই বলা হবে যে আলিফের ডান দিয়ে জাবার এসছে, আলিফ মাদ্দা। এখানে একবার এটাই বলবো না যে আলিফের ডান দিয়ে জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ্দা, বা আলিফটি হলো মাদ্দা। এই দুটোই মিলিয়ে মাদ্দা। একদম সিম্পল ভাবে বোঝেন না। যদি শুধু জাবার আসতো তাহলে কি মাদ্দা হতো? হতো না। বা শুধু আলিফ আসতো, মাদ্দা হতো না। দুজন একসঙ্গে এসছে এবং আলিফের ডান দিকে এসছে জাবারটি, তাই আলিফ মাদ্দা হয়েছে। তাহলে দুটো একসঙ্গে মিলিয়ে বলতে হবে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা। আলিফ মান থেকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে এসছে ভাই? চলেন পড়েন। আলিফের ডান দিকে যাবার এসে আলিফ মাদ্দা। আলিফ হুম। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন টান জুনা। দেওয়া, টান দেওয়া নিচে ছেড়ে যাচ্ছে। টান দেওয়া। টান দেওয়া। যেমন, টান দেওয়া নিষেধ। যেমন জুনাহু। জি জি, মাশাআল্লাহ। ঠিক ওইভাবে পড়বেন। প্রশ্নটা পড়ে দেখছি। তারপরে পড়েন এমনি সাবির হোসেন ভাই, আপনি পড়েন এখান থেকে। হামজা আলিফ জবর আ, বা হামজা, আলিফ জবর বা, হামজা আলিফ জবর আ, হামজা বা, আলিফ জবর আ, মাদ্দা আছে, তাহলে একালি করে টানতে হামজা হবে। আলিফ, হামজা আলিফ জবর আ, বা বা আলিফ আলিফ জবর বা। জবর বা, পড়েন তা আলিফ জবর তা, তা। সা তা এ আলিফ কেমন? জবর সা, জি না, এখানে আমি কি বললাম, যেটা মাদ্দা, মাদ্দা মানে একালি পরিমাণ টানতে হবে। মাদ্দার মানে হলো খেঁচা, টানা, তা টানতে হবে। তা আলিফ জবর তা, তা নয়, তা আলিফ জবর তা, সা আলিফ জবর তা সা,
এটাই তো মাদ্দার সা টান। আলিফ আমি যখন বললাম যে তা, তাটা যখন টানলাম এটা তো অক্ষরের টান হলো। যখন তা আলিফ জাবার তা আলিফ সঙ্গে বলছে টানবে। তখন তখন হচ্ছে মাদ্দা টান হচ্ছে। বলেন। তা আলিফ জবর তা, জি। সা আলিফ জবর সা, জি। জিম আলিফ জবর জা। এখানে খেয়াল রাখতে হবে জিম তিন আলিফ টান আর মাদ্দার আকারে টান, তাহলে দুটো পার্থক্য করতে হবে। জিম জিম আলিফ জাবার আলিফ যা। জবর জা, হা আলিফ জবর হা। টান হচ্ছে না ভাই। অন্য ভাই যখন পড়ছে আপনি খেয়াল করেননি। আমি এই জন্য আপনাদের বলেছি, আমি বললাম না যে আমরা যেটা বলবো সেই প্রসেস যদি আপনি না চলেন তাহলে আপনি পড়া শিখতে পারবেন না। এখানে যেমন আমি বলে দিচ্ছি যে একটা ভাই যখন পড়ছে অন্য ভাই আপনার মিউট করা আছে কিন্তু ওনার সাথে সাথে পড়েন। তাহলে আমি যেখানে এই যেমন এই ভাইটা পড়ছেন জিম আলিফ জাবার যা, হা আলিফ জাবার হা, তাহলে এখানে কি পড়ছে, কি কি ভুল পড়ছেন? যা মাদ্দার টান দিচ্ছে না। আমি যেমন ওনাকে বলে দিলাম যে এখানে মাদ্দা হবে এই টানটা হবে, তাহলে আপনারও যদি এই ভুলটা থাকে আপনার ছেড়ে যাবে সেটা। আর আপনি যখন অন্য ভাইয়ের সাথে পড়বেন ধ্যানটা আপনার ক্লাসের দিকেই থাকবে। 1 ঘন্টা মাত্র সময় দেবো, আমরা দুনিয়ার ব্যস্ততার মধ্যে এত জড়িয়ে আছি আমরা সময় পাচ্ছি না, তাই আমরা 1 ঘন্টা করে সময় বেছে নিয়েছি পড়ার জন্য। সেই 1 ঘন্টা তো অন্তত ক্লাসে পুরো দিমাগটা পুরো ক্লাসের মধ্যে থাকতে হবে। বুঝেছো ভাই? তাহলে আপনি পড়া শিখতে পারবেন। আমরা যে প্রসেস বলবো যেমন ভাবে করাবো যদি আপনি করেন পড়া শিখতে পারবেন, এটা হতেই পারে না যদি আমাদের নিয়ম মতো চলেন। এমন কোনো কঠিন জিনিস না তো, আপনি সেই 1 ঘন্টা সময় দিবেন সেটা ক্লাস করার জন্য, তো তাহলে ক্লাসে চুপচাপ কেন বসে থাকবো? অন্য ভাই যখন পড়ছে ওনার সাথে সাথে মিউট করে পড়বো, আমার মিউট অফ করা আছে কি আছে? যদি ভুল যাচ্ছে আমি তো বলে দিচ্ছি, অন্য ভাইয়ের ভুল যাচ্ছে আমি বলে দিচ্ছি, সেটা আপনার ভুল সেরে যাবে। চলেন এখান থেকে পড়েন, ফের জিম থেকে পড়েন। জিম আলিফ জবর জা, যা, মাদ্দার টান একালি টান দিতে হবে। জিম আলিফ জবর জা, না ভাই, জিম আলিফ জবর যা, হা আলিফ জবর হা, আলিফ খ জবর হা, আলিফ জবর খ, খ একালি বলেছি আলিফ আমি। জবর খ, টান হচ্ছে না, আপনি প্রত্যেক বছর ছেড়ে দিচ্ছেন। খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, এই দা খ এই বই ছাড়বেন না। দাল আলিফ জবর দা, একালি টানবেন, টেনে তারপরে ছাড়বেন। এর আগের দিন দাল পড়েছিলেন? আলিফ জবর দা। এটা তো পুরাতন পড়া, পুরাতন পড়া তো সুন্দর হওয়ার কথা। পড়েননি মনে হয় আপনি ভাই, পড়েছিলেন? আগের ইটাতে ছিলাম না আমি। স্ক্রিন রেকর্ড দেখেছিলেন? স্ক্রিন রেকর্ড যেটা দেওয়া হয়। জি। না, ওটা পড়িনি। জি, তাহলে আপনার যখন ক্লাস ছেড়ে গিয়েছে, তাহলে ক্লাস ছেড়ে গেলে আমরা তো সেটা পুরো পুরো ক্লাস তো রেকর্ড হচ্ছে, তাহলে আপনার তো চিন্তা নেই। সেই ক্লাসটা সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ এই আপনার গ্রুপে পাঠানো হচ্ছে, টেলিগ্রাম গ্রুপে। ওইটা আপনার ঠিক। দেখে নিতে হবে যে কেমন ভাবে হুজুর পড়িয়েছে, দেখি ভিডিওটা দেখে নি। দেখে নিয়ে সেইভাবে আপনার পড়া তৈরি করে নিতে হবে। আপনি ক্লাসে আসতে পারেননি, হয়তো কোনো ব্যস্ত ছিলেন, তাহলে সেই পড়াটা ছেড়ে গেলে হবে না। এটা ছেড়ে গেলে সামনে গিয়ে যখন পড়া আসবে আপনি এটা ধরতেই পারবেন না যেটা কি। এমন একটা এই আরবি পড়া এমন একটা পড়া, প্রত্যেকটা পড়ার সঙ্গে জোড় আছে। আপনার একটা সবক যদি ছেড়ে যায় দ্বিতীয় সবক গিয়ে আপনি বুঝতেই পারবেন না যে কি পড়ছি আমি। যদি এক নাম্বার সবক ছেড়ে যায় দ্বিতীয় নম্বর সবকে আপনি বুঝতেই পারবেন না যে এটা কি। কারণ প্রত্যেকটা পড়ার সঙ্গে জোড় আছে। বুঝে আসছে? ভিডিওগুলো স্ক্রিন রেকর্ড ভিডিওটা ভালোভাবে দেখবেন, দেখে পিছনে পড়াটাও আপনার সামনে পড়াটা আপনার থাকলো, পিছনেটাও তৈরি করবেন সুন্দরভাবে। হুম, একটু সময় দিতে হবে। ঠিক যদি আছে। আমরা 1 ঘন্টা বেশি নিয়েছি, 1 ঘন্টার সময়টা যদি অন্তত না দেবো। প্রথম দিন ক্লাসে আমি কি বলেছিলাম যে আপনার আজকে ক্লাস হচ্ছে কালকে আপনার নেই। কেন নেই? প্রথম দিন ক্লাসে তো অনেক ভাই ভেবেছিল যে কি ব্যাপার সপ্তাহে 3টে ক্লাস, একদিন করে ফের মাঝখানে ছুটি। ছুটি নয়, আমি আপনাকে প্রথম দিন ক্লাস বলেছিলাম আজকে যেমন 1 ঘন্টা দিচ্ছেন কালকে ওই 1 ঘন্টাটা আপনার ফের পিছনে লাগাতে হবে। আপনার ছুটি মনে করলে হবে না। আপনার কালকে আমরা ছুটি রেখেছি এই জন্য এই পড়াটা সুন্দরভাবে তৈরি করার জন্য। আমরা জানি আপনি ব্যস্ত মানুষ, এই ক্লাস থেকে বার হলেন মানে এবার কোন দুনিয়ার পিছনে ছুটে বেড়াবেন, আর সময় পাবেন না এর পিছনে দিতে। তাহলে কালকেরে ওই এই টাইমটা আপনি ফের, আপনার তো সেই যদি সপ্তাহে 7 দিনে 7 দিন ক্লাস 7 দিন দিতে হতো, তাহলে সেই সময়টা আপনি দুনিয়ার ব্যস্ততা না লেগে এর পিছনে লাগাবেন। আজকে যে পড়াটা হচ্ছে সেটা কালকের এই টাইমে বসে তৈরি করবেন। এই জন্য আমরা আপনার জন্য ছাড় রেখেছি। সপ্তাহে 7 দিনে করাতে আমাদের কি গায়ে ব্যথা? আমাদের 7 দিনে 7 দিন একাডেমি খোলা আছে, করাবো কি চিন্তা। কিন্তু আমরা করিয়ে দেখেছি আপনারা ব্যস্ত মানুষ, 7 দিনে 7 দিন পড়া দিলে আপনি মোটে তৈরি করতে পারবেন না। কিন্তু 3 দিন দেওয়া হয়েছে,
আর 3 দিন যেটা আছে, তো একদিন তো ছুটি হয়, তাহলে আর 3 দিন যেটা আছে সেটা আপনার এই পড়া তৈরি করার জন্য। বুঝেছেন? ঠিক আছে, আপনি মিউট করে দেন। কাদের ভাই পড়েছেন আপনি? চলেন, এখান থেকে পড়েন, দাল থেকে পড়েন। এস কে হামিদুল ইসলাম ভাই পড়েন। হামিদুল ইসলাম ভাই, হামিদুল ইসলাম ভাই আপনি পড়েন। সানোয়ার ভাই পড়েন। সানোয়ার ভাই আপনি এখান থেকে পড়েন। জি। জি। বা আলিফ জবর দা। দা, দা একালিপ টার্ম এক্ষুনি বললাম আমি। দাল আলিফ জবর দা। র আলিফ জবর র। জা আলিফ জবর জা। আপনি সিন আলিফ সাবির ভাইয়ের জবর। মতো একই রকম পর্যন্ত এই আপনিও টান দিতে হবে, যেটা মাদ্দার টান মাদ্দায় দিতে হবে। যেমন জা, আলিফ জবর জা, সিন আলিফ জবর সা। এখন তো আমি পিছনে পড়া বলে দিচ্ছি, পিছনে পড়া ভুল যাচ্ছে আমি বলে দিচ্ছি। এরপরে আসবে পিছনে পড়া, আমি আর বলবো না। পিছনে পড়া মানে কি, আপনি তো সিন বুঝবেন। পিছনে পড়া আমি মোটে বলবো না, আপনার ভুল গেলে মানে সেই ভুলটা আমি সেখানে রুকে দিয়ে অন্য ভাইকে ধরবো, যে ভাই এটা উনি ভুল করেছে, আপনি বলেন কি কিভাবে। তাহলে এখন সেরিয়ে নেন। এখান থেকে পড়েন, র থেকে ভাই পড়েন। আলিফ জবর পড়েন। র আলিফ জবর র। জা আলিফ জবর জা। জা, আলিফ জবর সিন জা, সিন আলিফ জবর সা। এইভাবে টান দিয়ে পড়তে হবে ভাই। জি জি। সিন আলিফ জবর সা। সিন আলিফ জবর সা। صاد ألف جبل صاد ألف جبل سا. ضاد ألف جبل دا. দা নয়, দ। ضاد ضاد জি। ضاد ألف جبل تا. রিজাউল ভাই পড়েন, ضاد ত থেকে পড়েন। ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, কইন আলিফ জবর গ, হামিদুল ভাই আপনি ফা বসে আছেন কেন? আলিফ জবর ফা, এনার সাথে আপনি পড়েন। ক ইনি পড়ছেন, এনার সাথে সবার তো পড়তে বলেছি। কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, জি মাশাল্লাহ। রহিম উদ্দিন ভাই পড়েন। নুন আলিফ জবর না। রহিম উদ্দিন ভাই এখান থেকে পড়েন, এই কাপ থেকে পড়েন ফের। বিসমিল্লাহিররহমানিররহিম। কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ফা আলিফ জবর ফা, হ্যাঁ নয়, এটা কি? ওয়াও। ওয়াও আলিফ জবর ওয়া, নুন না, মিম আলিফ জবর মা, মিম তো এটা হয়ে গেল, তাহলে এটা কি? নুন আলিফ জবর না, জি না, নুন তো পেটে নক্তা হয়। ওয়াও আলিফ জবর হ্যাঁ ইয়া, ও তো এটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। বলেন, বলে দিলে তো বলেন। ফা আলিফ জবর ফা, হা, হা।
হ্যাঁ হ্যাঁ। হা আলিফ জবর হা আলিফ জবর ফা। হা নয়, হা ইয়া হা হা। এই যেমন এখানে হা হ্যাঁ পড়েছিলেন, এটা এটা বড় হা আর এটা ছোট হা। হা আলিফ জবর হা। ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। জি। তারপর এটা পড়েন, নূর আলম ভাই পড়েন। জ জ জ আলিফ নয়, জবর যা। জ আলাদা আর যা জা, আলাদা, তোয়ার পরে জ হয় আর রোয়ার পরে যা হয়। জা আলিফ জবর জা, দাল আলিফ জবর দা, দালের না পরে ফের আলিফ আছে। দাল জবর দা, জি। জা দা, জাদা। জা দা। জি। যেটা করেন। জালের জালের আলিফের ডান দিকে আলিফের ডান দিকে মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে, জাবার আলিফের ডান দিকে জাবার আছে, আলিম মাদ্দা। আহ, আলিফ মাদ্দা। জি। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম। ডালের ডালের উপর জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পাওয়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাদা। জি, মাশাল্লাহ। তারপর পরে মোহাম্মদ রফিক ভাই এটা পড়েন। শিন আলিফ জবর শা, র জবর র, বা জবর বা। না, সরি, এটাই এখানে নিয়ম নয়। শি, জি জি জি, শিন আলিফ জবর শা, রা জবর রা, শা রা, জি জি। বা জবর বা, শা রা বা। মাশাল্লাহ, কত সুন্দর বানান করলেন। এবং প্রত্যেকটা অক্ষরের টান যেমন টান দিলেন, মাদ্দার টানও টান দিলেন, ঠিক এইভাবে মানে আপনাকে ওনার পড়া খেয়াল করতে হবে। যখন ওনার পড়া আমি সুন্দর বলছি, তাহলে উনি যেমন পড়েছে তেমন আপনাকে পড়তে হবে। বুঝেছে? চলেন পড়েন। জি। তাহলে ইজটা কেমন হবে? হ্যাঁ, আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ রা- পর্যন্ত বলবেন না, পরিমাণ। আচ্ছা, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রায়, রায়ের উপর জবর আছে, জবরটি যে হলো রা হারকাত, নয়, হারকাত। রা, রা, রা নয়, র, র। র, রয়ের উপরে জবর আছে, র, রয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতটা পড়া কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দিও নিষেধ। হুম। বা, বায়ের উপর জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতটা পড়া কি তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতের টান দিও পড়াকে, নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাত কি পড়া কি টান হারাকাতের, দিয়ে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতের পড়াকে টান দিয়ে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। ताड़ाताड़ी पढ़ते हुए टान दिया सॉरी জি। असल में मेरा लैंग्वेज हिंदी है ना इसलिए थोड़ा गड़बड़ जाता আচ্ছা জি, ঠিক আছে, বলেন, বুঝে এসছে। আসমানে বাড়ি আপনার? है। ना আমার কলকাতায় বাড়ি, लेकिन আমি একটু উর্দু বলতে ज्यादा घर में। আচ্ছা জি, ঠিক আছে, বলেন। তো, মানে তাহলে যেমন। যেমন সারাবা। জি, মাশাআল্লাহ। চলেন। শেখ একটা কথা কি, জি, বলেন। যেরকম আলিফের ডান দিকে জবর আসছে তো মাদ্দা হলো, হুম। আহ ওরকমই যেরকম আলিফের ডান দিকে পেশ আলে জের আসলে ও মাদ্দা হবে না নাকি? জি না, এখানে তো বলে দেওয়া আছে আলিফের ডান দিকে যদি জাবার আসে তাহলে মাদ্দা হবে। মোট জাবার জের পেশ তিনটে, তিনটেতে তিনটে মাদ্দা হবে। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। ইয়ায়ে সাকিন ডান দিকে জের এলে ইয়ায়ে মাদ্দা হবে। তাহলে জাবার আর জেরটা হয়ে গেলে বাকি তাহলে কি পেশ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এলে ও মাদ্দা। জাবারের জন্য, আলিফ মাদ্দার জন্য জরুরত জাবার, ইয়ায়ে মাদ্দার জন্য জের, আর ওয়াও মাদ্দার জন্য পেশ। বুঝে আসছে? চলেন। জি ইনশাআল্লাহ। তারপরটা পড়েন, সানাউল্লাহ ভাই এটা পড়েন। এমডি সানাউল্লাহ লস্কর ভাই, মিউট অন করেন, এটাই পড়েন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फा जबर फा, र अलिफ जबर र, फा र, র আলিফ জবর র। র
র জবর র। র জাবার নয়, র আলিফ জাবার র। র আলিফ জবর র। ফার। গইন জবর গ। ফার। গ। জি মাশাআল্লাহ, আপনি বানান খুব সুন্দর করেছেন। একটুখানি খেয়াল করবেন অক্ষরের টানগুলো, যেমন গাইন ফা- জাবার গ, এইভাবে বানান করবেন। ফার উপর জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পুরো তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আহ র। আলিফের জবর। আলিফের আলিফের ডান ডান দিকে, দিকে জবর আছে। আলিফের ডান দিকে জবর আছে, জবরটা হলো আলিফের মার্দা। না মার্দা জবরটা হলো আলিফ। পড়াকে তারা। আমি আপনাদের শুনেনি, আমি একটু আগে বললাম জবরটা মাদ্দা হবে না আর আলিফটা মাদ্দা হবে না, জাবার ও মাদ্দা না আলিফ ও মাদ্দা দুটোই মিলিয়ে মাদ্দা। তাহলে এখানে কি বলতে হবে? আলিফের ডান দিয়ে জাবার এসছে, আলিফ মাদ্দা। আচ্ছা আচ্ছা। আলিফ মার্দা জবর না, সরি। আলিফের ডান দিকে জবর এসেছে, জবর। আলিফটা হলো মার্দা। আলিফ তা নয়, আলিফের ডান দিয়ে জাবার এসছে, আলিফ মাদ্দা। আলিফ তা আলিফের বলে ডান তাহলে শুধু, দিকে জবর। যখন আলিফ তা বলছি মানে তখন শুধু শুধু আলিফ, শুধুমাত্র আলিফকে বোঝানো হচ্ছে, তাই না জি ভাই? জি জি। সেই জন্য শুধু জি আলিফটা হবে না, শুধু জাবারটা হবে না। আলিফের ডান দিয়ে জাবার এসছে, আলিফ মাদ্দা, ওটাই মিলিয়ে আলিফ মাদ্দা। জি। জি বলেন। আলিফের ডান দিকে জবর এসেছে, জবর। আলিফটা হলো আলিফ আলিফ তা নয়, মার্দা। আলিফ তা নয় আর জাবারটা নয়, আলিফের ডান দিকে জাবার এসছে, আ- আলিফ মাদ্দা। আলিফের জবরের ডান দিকে জবর এসেছে, আলিফ মার্দা। আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জাবার এসেছে, জবর এসেছে, আলিফ মাদ্দা। আলিফ মার্দা। আলিফ মাদ্দাকে আলিফ মার্দাকে বলেন কি তারপরে? আলিফ মার্দাকে আহ, এক আলিফ পরিমাণ, মাদ্দা বলা হয়। একাই পরিমাণ আলিফ মাদ্দা বলা হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এখন তারপরে গয়নের উপরে। গয়নের উপর জবর এসেছে, জবরটা হলো হারাকাত, আবার হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে কি হলো? যেমন। যেমন ফারগ। জি মাশাল্লাহ। আচ্ছা মিজানুর রহমান ভাই, আপনি এটাই পড়েন তো। মিজানুর রহমান ভাই, আপনি এটাই পড়েন। মিজানুর রহমান ভাই। আব্দুল কাদের ভাই পড়েন। কাদের ভাই, জি আপনি এটাই পড়েন দেখি। জিম পেশ জু। জিম। জিম পেশ জু। নু আলিফ যেমন না, জুনা। হা ও পেশ হু। হার পরে ওয়াও আছে ভাই? জুনা। হার পরে ওয়াও আছে? হা পেশ, হা পেশ হু। হুম। জুনা হু। হু টানবেন না, হারাকাত। তাহলে কেমন পড়বেন? জুনা। জুনা হু। জি, ইজরা করেন। জুনা হু। ইজরা করেন, ইজরা। জি। জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া। আলিফ, আলিফের ডান দিকে টান দেওয়া নিষেধ, এটা যাবার বলবেন তো। আছে। আলিফ টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাওয়ার আছে, এটা আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে, হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন টান, জুনাহু। টান দেওয়া নিষেধ তো ছেড়ে যাচ্ছে আপনার প্রতিবারে। টান দেওয়া নিষেধ, যেমন জুনাহু। জি মাশাল্লাহ। শোনেন ভাই, আমি এর আগেও আপনাদের বলেছি, এখনো বলছি, যে একজন ভাই যখন পড়ছে অপর ভাই সকলে কিন্তু
সেই পড়াটা মিউট অফ করেও পড়তে হবে।